বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার একটা লটকন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো দুই পাট কাপড় নিয়ে নিয়েছি। বড় পাটের উপর ছোট পাটটা এখানে আমি এভাবে করে বসিয়ে দিয়ে সাইডের দিক থেকে যে এক্সেস বড় পাটের আছে সেই পাটটাকে ডাবল ফোল্ড করে দিয়ে আমি ছোট পাটের উপর এভাবে করে বসিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। তো খেয়াল করবেন ছোট যে পিসটা আছে এই পিসের উপর বড় পিসের যে এক্সেস পোর্শনটা আছে এই এক্সেস পোর্শনটা এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি। ডাবল ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিলে সুন্দরভাবে বর্ডারটা তৈরি হয়ে যাবে। তো খুবই সুন্দরভাবে এখানে একটা পাইপিনের শেপ হয়ে গেছে এবং চারকোনা পিস খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এভাবে করে তৈরি করার পর এখানে আমি মিডল পয়েন্ট কাউন্ট করে দিব এবং ছোট্ট করে একটা কাট বসিয়ে দিব। তো এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। মোট ডাবল ফোল্ড করে দেওয়ার পর এখানে আমি মিডল বরাবর একটা ছোট্ট করে কাট বসিয়ে দিয়েছি। এভাবে করে কাট বসানোর পরে এখানে আমাদের দড়ি ফিতাটা এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পর এখানে আমি ফোল্ড করে নিয়েছি এবং 1.5 ইঞ্চি পরিমাণ দুই সাইডে এভাবে করে মার্কিং করে দিচ্ছি। তো এই মার্কিং বরাবর এভাবে করে দাগ করে নিচ্ছি। তো দুই সাইডে এভাবে করে দাগ করে নিয়েছি এবং দাগ বরাবর এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। যেখানে দড়ি ফিতাটা সেখানে আপনারা বেশ কয়েকটা সেলাই দিয়ে নেবেন। দেন আপনারা অপোজিট যে দাগ আছে সেই দাগ অনুযায়ী এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর আমাদের এরকম হবে। দেন মিডল বরাবর এভাবে করে আমি ধরে নিচ্ছি। ওই একইভাবে 1.5 ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি এবং এখানে একটা শেপ করে দিচ্ছি। তো এভাবে করে শেপ করার পর এখন আমাদের এই শেপ অনুযায়ী এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। তো এই শেপ অনুযায়ী এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের সোজা সাইড করে নিতে হবে। তো এরকম হবে সেলাইয়ের পর। দেন সোজা সাইড করে নিলে কিন্তু এরকম চমৎকার একটা লটকন অলরেডি তৈরি হয়ে গেছে। এখন মিডিলের যে এক্সেস পার্টগুলো আছে মানে ভিতরের সাইডের এক্সেস পার্টগুলো এভাবে করে আমি চারটা পার্টই একসাথে করে সেলাই করে দিচ্ছি। চারটা পার্টকে এভাবে করে সেলাই করার পর এখানে আমি একটা পার্ল বসিয়ে দিব। খুবই চমৎকার একটা লটকন তৈরি হয়ে যাবে। তো এখানে আমি সুন্দরভাবে সেলাই করে নিয়ে চারটা পার্ট আটকে দিয়েছি। দেন এখানে আমি একটা পার্ল বসিয়ে দিচ্ছি। পার্লটাকে এখানে আমাদের ফিক্স আপ করে দিতে হবে সুই সুতার সাহায্যে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে ফিক্স আপ করার পর এই লুকটা কিন্তু অনেক সুন্দর চেঞ্জ হয়ে যাবে। দেখেন তৈরি করার পর খুবই চমৎকার লাগছে। তো ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর। এই ডিজাইনটা খুবই সিম্পল কাপড় দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন একদম সিম্পল ওয়েতে। ভালো লাগলে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।